বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকের আমার ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মাল্টিমিটারকে ঠিক করা যায়। তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি পুরোপুরি অবশ্যই দেখবেন। ভিডিওটির মধ্যে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা মাল্টিমিটার সম্বন্ধে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? তো দেখে নিন আমার যে মাল্টিমিটারটি রয়েছে তার যে কানেক্টর রয়েছে দেখুন সাদা এবং কালো কালারের যে দুটি তার রয়েছে। তো কানেক্টরটি কী হয়েছে যে কানেক্টরটি যে যে নবটি দিয়ে আমরা চেক করি সাধারণত, সেই নবটি মাঝখান থেকে ভেঙে গিয়েছিল। তো সেই নবটি আমি আজকে আপনাদের ঠিক করে দেখাবো। তো প্রথমে আমি আমার সোল্ডারিং যে আয়রনটি রয়েছে সেটিকে আমি গরম করে নিই, তারপরে আপনাদেরকে সোল্ডার করে তারপর দেখিয়ে দেবো। আগে বোর্ডে আমি দেখা দিই যে লাইন আসছে কিনা। দেখুন একটি টেস্টারের মাধ্যমে আমি বোর্ডের লাইনটা চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন লাল বাতি জ্বলছে, তো মানে বোর্ডে লাইন রয়েছে। ঠিক আছে? তো আমি এখন যে সোল্ডারিং যে আয়রনটি রয়েছে সেটিকে আমি গরম করে নেব। তারপর গরম করার পরে তারপরে আপনাদের সোল্ডারিং করে তারপরে দেখিয়ে দেবো। ঠিক আছে? তো আমার সাথেই থাকুন, ভিডিওটি পুরোপুরি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার এই চ্যানেলে অনেক ধরনের ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও অবশ্যই পরবর্তী সময়ে থাকবে, আমি আপলোড করব। তো আমার সাথেই থাকবেন। তো দেখুন সোল্ডারিং যে আয়রনটি রয়েছে সেটি আমি লাইনের লগে লাগিয়ে দিয়েছি বোর্ডে। তো এটি গরম হওয়ার জন্য অপেক্ষা করা যাক। তো আমি বোর্ডটিকে দেখিয়ে দিচ্ছি, এটি হলো একটি মাল্টিমিটার, যেটি সাধারণত মাল্টিমিটার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেগুলি আমার যেই মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন সেটা হলো ইউনিটি কোম্পানির একটি মাল্টিমিটার, যেটার প্রাইস মূলত 200 টাকার মতো। তো বিভিন্ন জায়গায় এই মাল্টিমিটারটার প্রাইস বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমার এই যে জায়গায় আমি থেকে কিনেছি সেই জায়গায় এই মাল্টিমিটারটির প্রাইস ছিল 200 টাকার মতো। তো আমি 200 টাকা দিয়ে কিনেছি মাল্টিমিটারটি। তো দেখুন সোল্ডারিং যে আয়রনটি রয়েছে সেটি গরম হয়ে গেছে মোটামুটি ভালো, এবং এটি হলো একটি সোল্ডারিং ফ্লাক্স। এবং দেখুন এই সোল্ডারিং ফ্লাক্সটি পুরনো সোল্ডারিং একটা ফ্লাক্স। তো আমার কাছে নতুন এই লাল রঙের যে বাক্সটি রয়েছে সেটি একটু নতুন সোল্ডারিং ফ্লাক্স। দেখুন কালারটা কি সুন্দর, হলুদ কালার, এবং এটি পুরানো কালো হয়ে গেছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? তো এখন আমি একটি তার যেটি ছুটে গিয়েছিল মাঝখান থেকে ভেঙে গিয়েছে বলতে দুই টুকরো হয়ে গেছিলো, সেটিকে আমি একটি রেত দিয়ে সেরে আপনার হার্ডওয়্যার দোকান থেকে যে কোনো হার্ডওয়্যার দোকান থেকে রেত কিনে নিতে পারবেন। তো রেত দিয়ে সেরে ভালোভাবে এটাকে ঘষে তারপর এটার মধ্যে যে কপার রয়েছে সেই কপারটাকে আমি তুলে দেবো, না হলে সোল্ডারিং ভালোভাবে হবে না। ঠিক আছে? তো সোল্ডারিং ভালোভাবে করার জন্য আমি এই যে তারের উপর যে কপারের আস্তরণ রয়েছে সেই কপারের আস্তরণকে রেত দিয়ে আমি ভালোভাবে ঘষে তারপরে তুলে দেবো। তারপর কিন্তু ভালোভাবে সোল্ডারিং করা যাবে। তারপরে তুলে দিয়ে এসে তারপর কি করতে হবে আপনারা দেখে নিন। একটু সোল্ডারিং ফ্লাক্স এটার মধ্যে থেকে লাগিয়ে নিতে হবে তারটার মধ্যে। কারণ সোল্ডারিং ফ্লাক্স যদি আপনার তারটার মধ্যে লাগিয়ে নেন তাহলে আপনার যে সোল্ডারিংটা সেটা ভালো হবে। তো দেখুন তারপর আমি একটু সোল্ডারিং ওয়্যার নেব, তারপর এই সোল্ডারিং যে আয়রনটা রয়েছে তার মধ্যে সোল্ডারিং ওয়্যার আমি কিছুটা লাগিয়ে নেব। দেখুন ধোঁয়া বেরোচ্ছে। তো আয়রনের মধ্যে সোল্ডারিং ওয়্যারটা লেগে গেলে তারপর কি করতে হবে দেখে নিন। সোল্ডারিং ওয়্যারটা আমি লাগিয়ে নিচ্ছি আয়রনটার মধ্যে। তারপর লাগিয়ে নেওয়ার পর আমি কি করব, যে তারটার মধ্যে আগে থেকে আমি সোল্ডারিং ফ্লাক্স লাগিয়ে দিয়েছিলাম। তো তারপর এটাকে সোল্ডারিং যে আয়রনটার উপর এভাবে রাখতে হবে, রাখলে দেখেন লেগে যাচ্ছে। তারটার উপর কিন্তু সোল্ডারিং ওয়্যারটা একটু একটু করে লেগে যাচ্ছে। ঠিক আছে? তো লেগে যাওয়ার পর আপনারা কি করবেন দেখে নিন। তো সোল্ডারিং ওয়্যারটা এটা তারটার মধ্যে ভালোভাবে লেগে গিয়েছে। তো আমি এখন এই যে নবটা রয়েছে, এই যে পিনটা রয়েছে যার মাধ্যমে আমরা চেক করে থাকি, তো এই পিনটার যে উপরে যে কাভারটা রয়েছে এই কাভারটার মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে নিই। তারপরে আমি পিনটাকে সোল্ডারিং করে তারপরে ওটার মধ্যে দিয়ে ওকে চেপে তারপর ঢুকিয়ে দেব। ঠিক আছে? তো কাভারের মধ্যে ঢুকিয়ে দিলে তারপর আমাদের কাজ হয়ে যাবে সম্পূর্ণ। ঠিক আছে? তো দেখুন এখন আমি সোল্ডারিং করে দিলাম এটাকে। তো দেখুন খুব ভালোভাবেই সোল্ডারিংটা হয়ে গেল। তো তারপর আমি এটাকে এই কাভারটার মধ্যে ঢুকিয়ে দেব। দেখুন তো কাভারটার মধ্যে ঢুকিয়ে দিলে এখন দেখুন খুব ভালোভাবেই সোল্ডারিং হয়েছে। তো কাভারটার মধ্যে আমি এভাবে এটাকে চেপে ঢুকিয়ে দেব, তারপরে এটা আর বের হবে না। ঠিক আছে? তো ঢুকিয়ে দিলাম এভাবে। ঠিক আছে? আপনারা এভাবে ঢুকিয়ে দেবেন এটা। তো মাল্টিমিটার সহজে নষ্ট হয় না, কিন্তু যেই মাল্টিমিটারগুলি একটু কম দামের হয় সেগুলি কি হয়, সেগুলি যে কানেক্টরগুলি হয় সেগুলি কিন্তু ভালো কোয়ালিটির হয় না। তো এই জন্য আপনারা অবশ্যই যদি মাল্টিমিটার কিনেন
বা কেনার জন্য আপনারা প্ল্যান করে থাকেন, তাহলে একটু ভালো দামি, একটু ভালো কোয়ালিটির সোল্ডারিং সরি ভালো কোয়ালিটির মাল্টিমিটার আপনারা অবশ্যই কিনে নেবেন। এখন বাজারের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিটাল মাল্টিমিটার রয়েছে, তো আপনারা দেখে কিনে নেবেন, ঠিক আছে? তো আমি আপনাদের এটাকে দেখেন অন করে দেখিয়ে দিচ্ছি। রিডিং আসছে মাল্টিমিটারের মধ্যে। তো এখন এই মাল্টিমিটারের মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট চেক করা যায়, যেমন রেজিস্ট্যান্স থেকে শুরু করে আপনারা ওহম, অ্যাম্পিয়ার এবং মাইক্রোফ্যারাড এবং বিভিন্ন ধরনের কম্পোনেন্টকে আপনারা এর মাধ্যমে চেক করতে পারবেন। এক কথায় বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রনিক্সের যে পার্ট রয়েছে, তো সেই অংশে মাল্টিমিটার খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মাল্টিমিটারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের জিনিসের মান খুব সহজেই নির্ণয় করতে পারি। তো আমার হাতে একটি রেজিস্ট্যান্স রয়েছে এবং একটি ডায়োড রয়েছে, দেখুন। এটি হলো এনপিএন পিএন জাংশন ডায়োড। তো চলুন এগুলিকে আমরা মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখে নেব। তো প্রথমে আমি আমাদের যে সোল্ডারিং যে আয়রনটা রয়েছে সেটাকে খুলে দিই, কারণ এটা খুবই গরম হয়ে থাকে। তো গরম হয়ে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের আমি অবশ্যই বলবো, যখন আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করবেন, তো অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটি খুবই গরম থাকে। তো এটির টেম্পারেচার সাধারণত 100 থেকে উপরে হয়, তো আপনাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা অবশ্যই একটু দেখে ভালোভাবে কাজ করবেন, ঠিক আছে? তো দেখুন আমি এই যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটার ভ্যালু আমি চেক করছি। তো মাল্টিমিটারের মধ্যে বিভিন্ন ধরনের মুড রয়েছে, তো সেই মুডের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কম্পোনেন্টের ভ্যালু নির্ণয় করতে পারবেন, ভোল্টেজ নির্ণয় করতে পারবেন, অ্যাম্পিয়ার নির্ণয় করতে পারবেন এবং রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটরের মাইক্রোফ্যারাড নির্ণয় করতে পারবেন। তো বিভিন্ন ধরনের কাজ মাল্টিমিটারের মাধ্যমে করা যায়। তো আশা করি মাল্টিমিটারের সম্বন্ধে একটি ডিটেলস ভিডিও যদি আপনারা বলেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটিতে শুধু আমি দেখিয়েছি যে মাল্টিমিটারটিকে কিভাবে ঠিক করবেন। তো সামনের পরের ভিডিওটিতে আমি আপনাদের অবশ্যই দেখাবো, যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই আপনাদের দেখাবো যে মাল্টিমিটারের বিভিন্ন মোডকে কিভাবে কাজে লাগাতে হয়, ঠিক আছে? তো এই ভিডিওটিতে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। তো গুড বাই।